ষষ্ঠদশ অসম বিধানসভা অধিবেশনে আজ দ্বিতীয় দিন। আজ সদনে ভাষণ দিলেন লক্ষণ প্রসাদ আচার্য। আজকের এই অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর আনা হয় ধন্যবাদ প্রস্তাব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে শুভেন্দু অধিকারী। আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেন শুভেন্দু। বাংলার উন্নতি একমাত্র শুভেন্দুই করতে পারবেন বলে মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ভোটের প্রচারের পর ঝাড়গ্রামের একটি দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাকিস্তান বাংলাদেশ থেকে সেই ঝালমুড়ি বিক্রেতাকে দেওয়া হলো খুনের হুমকি। রাজনৈতিক কারণে কি এই হুমকি? প্রশ্ন উঠছে। সরকারের পালাবদল হয়েছে, তবে এখনো বদলায়নি বীরভূমের ছবি। মল্লাপুর থানার কোট গ্রামে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধারকে নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য এলাকায়। আজ সকালে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ককরোচ জনতা পার্টি হয়ে এবার মুখ খুললেন মহুয়া মৈত্র, শশী থারুর। এই পার্টি দেশের যুব সমাজের মত প্রকাশের মঞ্চ, তাই ককরোচদের বাক স্বাধীনতা লাগাম পরানো উচিত নয় বলে মন্তব্য দুই সাংসদের। দিল্লি হাইকোর্টে বড় স্বস্তির। দিল্লির দাঙ্গায় জেলবন্দি উমর খালিদ আজ 3 দিনের জন্য দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, যার জেরে আগামী 1 জুন থেকে 3 জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন ওমর খালিদ। এয়ার ইন্ডিয়া বিমানের পরপর দুবার অঘটন। এবার বেঙ্গালুরু থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিনে দেখা যায় আগুনের ফুলকি। জরুরি পরিস্থিতিতে বিমানটিকে অবতরণ করানো হয়। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়া। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী অবরোধ হওয়ার জ্বালানি সংকটে পড়েছে ভারত। এই অবস্থায় দিল্লিকে জ্বালানি সরবরাহের আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন। যত চাইবে ততই জ্বালানি দেবে ওয়াশিংটন, মন্তব্য আমেরিকার বিদেশ সচিবের। নরওয়ের সাংবাদিক সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তবে কোনো উত্তর না দিয়ে সম্মেলনের কক্ষ ত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনাকে ঘিরে তৈরি হয় তুমুল রাজনৈতিক বিতর্ক। যুদ্ধবিরতির অন্যতম শর্ত সরাসরি খারিজ করে দিল ইরান। ইউরেনিয়াম রাসায়নিক প্রতীক ইরানের বাইরে যাবে না বলে ট্রাম্পের দাবি খারিজ করে দিয়ে হুঙ্কার দিল ইরানের সুপ্রিম লিডার।